গ্রিন রিভলিউশনের কর্ণধার বিশিষ্ট শিক্ষক সমাজসেবী মাননীয় শ্রী সৌরভ দাস মহাশয় আজকে আমাদের বাগানে মিলন সংঘ ক্লাবের পার্কের পেছনের বাগানে জল দিচ্ছেন। মিলন সংঘ ক্লাব এবং গ্রিন রিভলিউশনের উদ্যোগে যে বাগানটা তৈরি করা হয়েছিল, বাগানটা দাঁড়িয়ে গেছে, হয়ে গেছে, গাছ অনেক বড় হয়েছে, কিন্তু লাগাতার পরিচর্যার কাজ চলছে। আমরা আপনাদের কাছে আবেদন রাখতে চাই, আপনারা প্রত্যেকে একটি করে গাছ লাগান এবং ওই একটি গাছকে আপনারা বাঁচান। এই যে সংকট পরিবেশের আসতে চলেছে, এসে গেছে, তা থেকে বাঁচার জন্য এই কাজটা খুব জরুরি। সৌরভ দাস। গাছপালাগুলোকে লাগানো হয়েছিল এবং পরিচর্যা করা হচ্ছে বাতকুলা মিলন সংঘ ক্লাব এবং গ্রিন রিভলিউশন। এই দেখুন, এই গাছগুলোকে লাগাতার লাগানোর পর থেকে পরিচর্যা কাজ গ্রিন রিভলিউশন এবং বাতকুলা মিলন সংঘ একটানা করে চলেছে। গরমের হাত থেকে বাঁচার জন্য এসি কোনো বিকল্প নয়, গরমের হাত থেকে বাঁচার জন্য একমাত্র বৃক্ষরোপণই বিকল্প। তাই শুধুমাত্র ফেসবুকে বৃক্ষরোপণ করুন, পোস্ট না করে আপনারা সকলেই সক্রিয়ভাবে কাজে নামুন, গাছগুলোকে বাঁচানোর কাজ করুন। যে গাছগুলো লাগানো হয়েছে সেগুলোকে বাঁচান, নতুন করে গাছ লাগান, গাছ বাঁচান। প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান এবং ওই একটি গাছকে বাঁচানোর দায়িত্ব প্রত্যেক নাগরিক গ্রহণ করুন। তাহলে দেখবেন এই সংকটের হাত থেকে আমরা আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের সমাজ, আমাদের বিশ্বকে আমরা মুক্ত করতে পারবো। স্বাভাবিকভাবেই এই দায়িত্ব সকলের দায়িত্ব, কেবলমাত্র সরকারের ওপর, রাজনৈতিক নেতাদের ওপর নির্ভর না করে আপনারা নিজেরাই কাজে নামুন। নেতাদেরকেও বাধ্য করুন, সরকারকেও বাধ্য করুন কাজের জন্য, কিন্তু নিজেরা কাজ শুরু করে দিন। এই সংকটের হাত থেকে বাঁচার জন্য একমাত্র বিকল্প উপায় বৃক্ষরোপণ এবং বৃক্ষকে বাঁচানো, গাছকে বাঁচানো। এর জন্য যা করার দরকার হয় করুন, প্রত্যেকেই এই কাজটা শুরু করুন।